সিকিউর নিয়ে কারো কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন? ফার্স্ট পেপারে সেকেন্ড পেপার আর বাকি সব ফার্স্ট পেপার। কি করবা? স্যার আবার যদি বলতে আচ্ছা আবার বলবো। হ্যাঁ, সবটি সাবজেক্টের ফার্স্ট পেপার শুধু বায়োলজি। হোল সিলেবাসের উপর আমরা সিকিউ রেডি করব। তোমার কাছে কোনটা আসবে এটা আমি বলতে পারবো না, তুমি বলতে পারবে। একটা অ্যানসার করতে হবে, জাস্ট একটা পেজের ভিতর দুইটা বিষয় আনসার করতে হবে। আচ্ছা, এমসিকিউ ক্লিয়ার। সিকিউ হলো গিয়ে এমসিকিউ 1 ঘন্টা দেওয়ার পর 10টা থেকে 11টা এমসিকিউ দেওয়ার পর আধা ঘন্টা জাস্ট থাকবে তোমার সিকিউ প্রশ্ন আসবে। এখানে তোমার ক্ষেত্রে কোন প্রশ্নটা আছে এবং প্রপার ইনস্ট্রাকশন দেওয়া আছে। সিকিউ এর কোন কোন পার্টে, সিকিউ এর 5টা পার্ট থাকবে। একটা হবে হলো গিয়ে ইন্ট্রোডাকশন, সূচনা, তারপর থাকবে হলো গিয়ে স্টেটমেন্টটা কি, কেন, কিভাবে, এবং লাস্ট হলো উপসংহার। এটা ডিটেইল লেখা থাকবে। মনে করো তোমাদের একটা সাবজেক্ট বললো, যে কোনো একটা সাবজেক্ট, যে কোনো একটা টপিক, ফিজিক্স। ধরো বায়োলজি। হ্যাঁ, বায়োলজি রিলেটেড একটা সাবজেক্ট বলা হলো, বায়োলজি রিলেটেড একটা টপিকের কথা বলা হলো। প্রথম থাকে যে বায়োলজি কি, বায়োলজি কেন হলো গিয়ে এরকম, বা বায়োলজি কোনো টপিক কেন ওই এরকম, এবং কিভাবে এই জিনিসটা কাজ করে। হ্যাঁ, কিভাবে জিনিসটাতে ইলাস্ট্রেশনের এটা আসবে। তোমরা এই জায়গায় গ্রাফ দিতে পারো তোমাদের ইচ্ছা মতো, যে যেভাবে উপস্থাপন করতে পারো। মোট কথা বোঝায় বললেই হলো। আর এইটা তোমরা ওইভাবে আনসার করবা যেন ভাইভাতে তোমার এই সিকিউ এর উপর বেস করে আমরা ভাইবা নিব। ভাইভাতে যেন তোমরা এটা আমাকে, বা যে হলো তোমার ভাইবা নিবে তাকে যেন বোঝায় বলতে পারো, সেই অনুযায়ী তোমরা আনসার করবা। ঠিক আছে? সিকিউ এর যে প্রথম যে পেপারটা থাকবে আধা ঘন্টা, তোমাদের হলো ইনস্ট্রাকশন থাকবে এবং তোমার কোয়েশ্চনটা থাকবে যে আসলে তুমি কোনটা আনসার করবা এবং কি কি ওয়েতে আনসার করবা, কিভাবে সাবমিট করবা। আধা ঘন্টা যাওয়ার পর এটা আবার চলে যাবে, ওটা তোমার অ্যাকাউন্টে শো করবে না। তোমাকে সময় দিবে 1 ঘন্টা বা 2 ঘন্টা। এই সময়টার ভিতর তুমি হলো তোমার সিকিউ পেপার রেডি করো। সিকিউ পেপারটা রেডি করবা একটা A4 পেপারে 2টা পৃষ্ঠায় 200 ওয়ার্ডের ভিতরে। 2টা পৃষ্ঠা। 1 ঘন্টা বা 2 ঘন্টা যাওয়ার পর তোমাকে শিডিউল দিবে। আরো মনে করো আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা যাই হোক, শিডিউল অনুযায়ী আসবে। স্ট্যান্ডার্ড হলো 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতর তোমার হলো গিয়ে তোমার অ্যাকাউন্টে সিকিউ এর ছবি তুলে, 2টা পৃষ্ঠার ছবি তুলে জাস্ট আপলোড করে দিবা 1 ঘন্টার সময়। মানে আমাদের ভাইবাটা মূলত হবে তোমার সিকিউ পেপারের উপর ভিত্তি করে। সিকিউ পেপারটা লিখছো, তুমি প্রপার ওয়ে লিখছো কিনা, আনসার ঠিক আছে কিনা, বা তুমি লিখছো কিনা, বা অন্য কেউ লিখছো কিনা, এটা বলতে হবে। আচ্ছা, তোমরা হলো গিয়ে ওই আপলোড পার্টে হলো গিয়ে কি, আপলোড পার্টে জাস্ট 1 ঘন্টা সময় থাকবে। তোমরা ছবি তুলে আপলোড করে দিবা। আপলোড করার পর তোমার মেসেজ আসবে যে তুমি সাকসেসফুলি আপলোড করে দিছো। তো তোমার টেকনিক্যাল পার্টের বা ওয়েবসাইটের কাজ এখানে শেষ। তারপর আসবে হলো ভাইবা। ভাইবার শিডিউল অনুযায়ী তোমাদের গ্রুপ অনুযায়ী আসবা। ভাইবা হলো টানা ভাইবা চলবে। প্রত্যেকটা সাবজেক্টের ভাইবা হবে আলাদা আলাদা, নিজস্ব ডিপার্টমেন্টে ভাইবা হবে। জাস্ট 3টা যে কমন সাবজেক্ট আছে ওইগুলো কম্বাইন্ড হবে, যেমন বাংলা, ইংলিশ আর কোনটা আইসিটি, এই 3টা কম্বাইন্ড হবে। আর বাকিগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ হবে, শিডিউল অনুযায়ী হবে। যেদিন যার শিডিউল সেটা দিয়ে দিবে, তোমরা হলো নির্দিষ্ট সময় এসে ভাইবা অ্যাটেন্ড করবা। ঠিক আছে? তারপর আমরা হোপফুলি আশা করতেছি যে 12 তারিখের ভিতর আমরা সবকিছু শেষ করে 12 তারিখ রাতের ভিতর রেজাল্ট দিয়ে দিতে পারবো আর কি। ঠিক আছে? এবং মোটামুটি এই হলো কি ব্যাপার, এগুলো এমসিকিউ, সিকিউ এন্ড ভাইবা। অ্যাসাইনমেন্ট আপলোড হবে, মাল্টিপ্লাই আপলোড করার এখানে জাস্ট কিভাবে করার পরে চলে আসবে যে আপলোড হয়। এমনিতে তোমরা ফেসবুকে আপলোড মেথের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই। ঠিক আছে? এটা কিভাবে অংশগ্রহণ করতে হবে, তুমি যে অ্যাসাইনমেন্টটা তুমি সাবমিট করেছো সেই অ্যাসাইনমেন্টের কপিটা তোমার হাতে থাকতে হবে। এই অ্যাসাইনমেন্টের কপি নিয়ে তুমি ভাইবা বোর্ডে প্রবেশ করবা এবং তুমি কোন ডিপার্টমেন্টের ভাইবা ওই ডিপার্টমেন্টে যেতে হবে। গিয়ে ওই ডিপার্টমেন্টের স্যাররা এখানে অ্যারেঞ্জমেন্ট রাখবে, তোমার বসার অ্যারেঞ্জমেন্ট রাখবে, ভাইবা বোর্ড বসবে। ঠিক আছে? একজন দুজন টিচার নিয়ে বোর্ড বসবে। তোমরা যাওয়া গিয়ে তোমরা অ্যাসাইনমেন্টে যা সাবমিট করেছো, ফার্স্ট হচ্ছে অ্যাসাইনমেন্টে যা সাবমিট করেছো এর উপরে স্যার তোমাকে প্রশ্ন করে, মানে এটা যাচাই করা তুমি তোমার অ্যাসাইনমেন্টটা তোমার ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে লিখছো না অন্যের নলেজ চুরি করে তুমি লিখছো,
এই জিনিসটা যাচাই করবে। দেন বেসিক তোমাকে জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? এর সাথে বেসিক তোমাকে জিজ্ঞেস করা হবে ম্যাথমেটিক্সে, এবং এটা শুধু ম্যাথমেটিক্সের ক্ষেত্রেই না, সব সাবজেক্টের ক্ষেত্রে এইরকম মেথোডোলজি ইউজ হবে, ঠিক আছে? তোমরা যেভাবে ইজিলি, যার স্মার্টফোন আছে, আশা করি সবারই আছে, এটা ম্যানেজ করা যায়। যেমন আমাকে যদি কেউ এসে বলে যে বাসার কেউ এসে বলে, আঙ্কেল আপনার মোবাইলটা দেন না কেন, অথবা স্যার আপনার মোবাইলটা দেন, আমার এই কোর্সের একটা পরীক্ষা আছে, আমি অন্তত চেষ্টা করি, ঠিক আছে, তাকে একটা ডিভাইস দিয়ে হেল্প করেন। তাইলে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি, তুমি যদি পরীক্ষা দেওয়ার জন্য কারো কাছে তুমি যদি একটা ডিভাইস যদি তুমি দাঁড় চাও ডেইলি 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টার জন্য, তোমাকে ওনারা নিরাশ করবেন না। আর এখন তো স্মার্টফোন অ্যাভেলেবল, ঠিক আছে, নিরাশ করবেন না, কারণ এই স্মার্টফোনটা বেশি পরিমাণ মিসইউজ হয়। মানে একজন লোক যদি দেখে এটা তোমার শিক্ষার ক্ষেত্রে অবদান রাখতেছে, উনি আর আনন্দের সহিত তোমাকে এটা দান করবে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। এবং এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, আমরা অলরেডি তখন তোমার নম্বরটা তোমাকে দেখাবে, তুমি যেভাবে সহজে অংশগ্রহণ করতে পারতেছো, আমিও তোমার মার্কটা সহজে পেয়ে যাবো, ঠিক আছে? এগুলা নিয়ে ডিটেইলস তোমার কলেজের ওয়েবসাইটে তোমার থাকবে। আজকে অথবা কালকে কলেজের ওয়েবসাইটে সব ডিটেইলস আপলোড হয়ে যাবে। তুমি এখান থেকে তুমি দেখে নিবা যে তোমার এমসিকিউ এ অংশগ্রহণ করার সময় কতটুকু, এবং সিকিউ পরীক্ষায় অংশগ্রহণ, অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করার সময় কতটুকু, এগুলো ডিটেইলস তোমাদের এখানে উল্লেখ করা থাকবে। sana pwede siya dahil তোমরা ছবি তুলে, তোমাদের স্মার্টফোন দিয়ে ছবি তুলে, হ্যাঁ, 2টা অথবা 3 পৃষ্ঠা অথবা 3 পৃষ্ঠা যাই হোক না কেন, তুমি এটা আপলোড করে দিবে, ঠিক আছে? ওকে, আমাদের সাথে উপস্থিত হয়েছেন পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মানসকান্তি বিশ্বাস স্যার। আমরা স্যারের কাছ থেকে আমরা মূল্যবান নির্দেশনাগুলো আমরা শুনবো। ওকে, ধন্যবাদ সবাইকে।